রাজগুরু আমাদের এই চালকে জানতেও পারবে না। কিন্তু দিদি, আশা করছি তুমি যেই পদক্ষেপ নিয়েছো ভালো করে চিন্তা ভাবনা করেই নিয়েছো, কারণ 3 ঘন্টার মধ্যে এই তত্ত্বকে আমাদের 20 লোকে ফিরে আসতেই হবে, নইলে তোমার জীবন সংকটে। যখন সন্তানের কথা আসে তখন এক মায়ের কাছে তার মমতার চেয়ে বড় কিচ্ছু নয়, তার নিজের জীবনও নয়। তোমার প্রাণ তো আমি নিতে পারবো না বৃন্দা, কিন্তু তুমি তোমার মৃত্যু নিজের হাতেই রচনা করলে। এখন না তো আমি 3 ঘন্টার মধ্যে তোমার তত্ত্ব তোমার কাছে পৌঁছতে দেব, আর না তুমি বিশাখার ব্যাপারে কোনো কিছু জানতে পারবে, কারণ ওর গলায় যে সুরক্ষা কবচ রয়েছে সেটা তোমার ছায়া থেকেও ওকে দূরে রাখবে। ভালো হয়েছে, কিন্তু গোলমরিচের গুঁড়ো আরেকটু দাও, আরেকটু ঝাল হলে ভালো হবে। ঠিক আছে। আর এই স্যুপটা গিয়ে কুমারবাবুকে দাও। ঠিক আছে। ঠিক আছে। তোমার এই চেষ্টাও বিফলে যাবে বৃন্দা, কারণ তোমার এই তত্ত্ব বিশাখাকে কোনোভাবেই খুঁজে পাবে না। এবার গিয়ে আমি আমার পুজো শুরু করি, যাতে তোমার এই তত্ত্ব 3 ঘন্টার মধ্যে তোমার কাছে যেন পৌঁছতে না পারে, আর তুমি স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করবে। ইটস ওকে, আমি খেয়ে নেবো, বাচ্চা নই আমি। বাচ্চারা কিউট হয়, খিটখিটে নয়। ভালো হয়েছে না? আমি জানি, আমি বানিয়েছি। জানেন, বাবা সব সময় বলে যে আমার রান্না করা স্যুপ 5 স্টার হোটেলের স্যুপকেও হার মানায়। আবার শুরু হয়ে গেছে। বিশাখা দেবী, আপনি স্যুপটা খাওয়াবেন নাকি আপনার কথা শুনে পেট ভরিয়ে নেবেন? মানে আপনার আমার হাত থেকে স্যুপ খেতে সমস্যা হচ্ছে না, আর হবেই বা কেন? আমি কত ভালোবেসে খাওয়াচ্ছি, কত ভালোবাসি আপনাকে বলুন।
থ্যাঙ্কস। তোমার বাবা কিন্তু ঠিক কথাই বলেন, এই স্যুপটার সামনে সব স্যুপ ফেল। থ্যাংক ইউ। মিনিট, আমি আপনার চটি জোড়া। একদম না, ছোবে না ওটা। আমি আমার সেবককে দিয়েও এই কাজ করাই না, আর তুমি তোমার বন্ধু, ভবিষ্যতে কোনোদিন এরকম কাজ করতে যাবে না, ঠিক আছে? আচ্ছা। এই লকেটটা তো সবসময় কাছে রাখিস, এটাই তোকে রক্ষা করবে। আই এম সরি। এটা কি করলেন আপনি? আই এম সরি, আমি বাঁচাতে যাচ্ছিলাম আর ভুল করে ছিঁড়ে গেছে। বাবা বলেছিল সবসময় এটা পরে থাকতে, কিন্তু এটা তো ছিঁড়ে গেল। কি হবে এবার? ও আরে, তাহলে তো এ তো খুব বড় অমঙ্গল হয়ে গেল। তাড়াতাড়ি যাও আর বাবাকে কি জিজ্ঞেস করো, এমনটা যেন না হয় যে এর জন্য আমার কোনো ক্ষতি হয়। হে ভগবান, না, আমি এটা হতে দেব না। আমি 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 এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। পাগলি কথাকার, সব বিশ্বাস করে। কোনো গন্ডগোল হওয়ার আগে বাবার সাথে আমায় কথা বলতে হবে। যেটা নিয়ে ভয় ছিল সেটাই হচ্ছে। হ্যাঁ ছাবিলি, 2 ঘন্টা হতে চললো, কিন্তু এখনো তো দিদির তত্ত্ব ফিরে এলো না। দিদি দুর্বল হয়ে পড়ছে, সময় থাকতে যদি তত্ত্ব ফিরে না আসে তবে। ओम तत्तुष्याय विघ्नहे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम तत्तुष्याय विघ्नहे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम तत्तुष्याय विघ्नहे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। থ্যাংক গড, কিছুক্ষণের জন্য হলো বিশাখার হাত থেকে রেহাই পাওয়া গেছে। আমি নিজের কাজটা আরামসে করতে পারবো। নন স্টপ বকবক করে। হাই। নেত্রা, তুমি? কেন? অন্য কারোর জন্য অপেক্ষা করছো? না, আসলে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল কেউ আছে এখানে, জানি না। ও, সো ইউ মিন আমাদের এই কানেকশনটা স্ট্রং হচ্ছে। আই মিন আমি আসার আগেই আমায় অনুভব করতে পারছো। আই মিন এমনি হয়তো। আচ্ছা ওকে, যা বলার আছে বাইরে গিয়ে বলবে। চলো আমার সাথে। বাইরে কোথায়? হাঁটতে যাব।
নেত্রা আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমার একটু দুর্বলতা ফিল হচ্ছে। ওকে ফাইন, হাঁটবো না আমরা, কিন্তু বাইরে গার্ডেনে গিয়ে তো বসতে পারি। চলো আমার সাথে। হ্যাঁ যাবো, পাক্কা যাবো, কিন্তু কালকে যাবো। সিরিয়াসলি, কাল যেখানে বলবে সেখানে যাবো, কিন্তু কাল প্লিজ। ওকে, গুড নাইট। গুড নাইট। কি বোরিং ছেলে রে বাবা, আমার মতো মেয়ে দেখেও এরকম করছে। বাট ইটস ফাইন, যদি আমায় দেখে ও কিছু ফিল না করে তাহলে বিশাখার কথা তো ছেড়েই দাও। থ্যাংক গড, বিশাখা আবার এসে পড়ার আগে নিজের কাজটা সেরে নি। বাবা কোথায় চলে গেল? আমি তো ভুলেই গিয়েছিলাম, বাবা মহারাজের কোনো জরুরি কাজ করতে বাইরে গেছে। গিয়ে বরং রাজগুরুকে জানাই। দিদি, ঝাবেলি, আলবেলি, দিদি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের শক্তি প্রয়োগ করে ওনার তত্ত্বকে ফিরিয়ে আনতে হবে। না, তোমরা তিনজনে এরকম কিচ্ছু করবে না। এটা আমার শেষ আশা। আমি জানতে চাই আমার মেয়ে বেঁচে আছে নাকি নেই। কিন্তু দিদি, এরকম করে আমরা তোমায় বিপদে ফেলতে পারি না। তোমার তত্ত্বকে ফিরিয়ে আনতেই হবে। আর বিশাখার খোঁজ নেওয়ার জন্য আমরা অন্য কোনো উপায় বের করব। না, তোমাদের তিনজনকে আমার দিব্যি। তোমরা আমার তত্ত্বকে ফিরিয়ে আনবে না। আমার মেয়ে সত্যিটা জানার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। বিশাখা দেবী, রাজগুরু ভেতরে কাউকে ঢুকতে বারণ করেছেন। কি? বাবাও বাড়িতে নেই, রাজগুরুর সাথেও দেখা করতে পারলাম না। কি করি এবার? দক্ষিণ দ্বারে প্রথম দ্বার মন্ত্রবন্ধন করে চারিদিক ঘিরে রেখেছি আমি। এবার তোমার তত্ত্ব তোমার কাছে কখনোই পৌঁছতে পারবে না বৃন্দা। বিশাখা জীবিত কিংবা মৃত এটা জানার আগেই বৃন্দার মৃত্যু অবশ্যই হবে। কি হলো দিদি?
আমার মেয়ে বেঁচে আছে, আমার বিশাখা বেঁচে আছে, আরো খুব ভালো আছে। আমি বলেছিলাম তো, আমার তত্ত্ব আমার মেয়ের কাছে নিশ্চয়ই পৌঁছাবে। আমাদের চোখের জল ফেলার সময় শেষ হয়ে গেছে দিদি। না ছাবেলি, আমার এই চোখের জল আমার আনন্দের, এক মায়ের তার মেয়ের জন্য ভালোবাসা। একে পড়তে দাও ছাবেলি। দিদি, দিদি কেমন দুর্বল হয়ে পড়ছে। দিদির তত্ত্ব যদি এক্ষুনি না ফিরে আসে তাহলে অনর্থ হয়ে যাবে। তত্ত্বর উদ্দেশ্য পূর্ণ হয়েছে, ওর ফেরার সময় হয়ে গেছে। আমিও আভাস পাচ্ছি যে আমার তত্ত্ব আমার কাছে এসে গেছে। দিদি, বৃন্দার জীবনের সময় সমাপ্ত হতে চলেছে। এবার ওর মৃত্যু নিশ্চয়ই হবে। দিদির শরীর আরো দুর্বল হয়ে পড়েছে। ওনার তত্ত্ব এখনো ফিরছে না কেন? ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। জ্ঞানেন্দ্রকে দুর্বল ভাবার ভুল করেছিলাম আমি। विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ও আমাদের চাল সম্পর্কে জেনে গেছে। ওই 20 লোকের দুয়ারে এক মন্ত্র দুয়ার দাঁড় করিয়ে দিয়েছে, যার জন্য আমার তত্ত্ব আমার কাছে পৌঁছতে পারছে না। ওর নিরন্তর জবের জন্য আমার তত্ত্ব 20 লোকের ভেতরে আসতে পারছে না। महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। ছাবেলি, আলবেলি, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে দিদির এই অবস্থার যদি আরো অবনতি হয় তাহলে। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि আমাদের রাজগুরুকে আটকাতে হবে। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। 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 विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्।